হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল কিন্তু ভিডিওটি শুরু করেছি। আয়ানের বাসা থেকে আজকে আয়ানকে নিয়ে যাব মাদ্রাসায়। তো ওদের বাসা থেকে ওকে মাদ্রাসায় নিয়ে যেতে হলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, যেহেতু নদী পার হওয়ার একটা ব্যাপার থাকে। তো ওকে গুছিয়ে নিয়ে কিন্তু মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বাবাটা বলছিল আজ মা যাব না, তারপরেও বুঝিয়ে শুনিয়ে ওর নানা বাড়ি এনে ওর ড্রেস চেঞ্জ করে এখন নিয়ে যাচ্ছি ওর মাদ্রাসায়। তো এই যে আমার বাবাটার ক্লাসরুম একটু সংক্ষেপে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু বেঞ্চ থাকে না, নিচেই লিখতে হয়। তা আমার বাবাটার জন্য বাসা থেকে টুল আনি। তো ক্লাস শেষ করে তারপরে বাবাটাকে নিয়ে চলে এসেছি হসপিটালে। ওকে একটু ডক্টর দেখাবো এই জন্য। তোর পায়ে যেন কি হইছে আসলে বুঝতেছিলাম না, যে কারণে হসপিটালে নিয়ে এসেছি। তো ডক্টর দেখিয়ে চলে গিয়েছিলাম আমার খালামণির বাড়ি। তো এখানে কিন্তু আসার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছিল, আর আয়নের ক্ষুধাও লেগে গিয়েছিল। হসপিটালে অনেক ভিড় ছিল। তো এখানে মুরগির মাংস আর ডিম রান্না করেছে। আয়নকে খাইয়ে দিচ্ছিলাম, ও একা একা খেতে পারে না, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া করানোর পরে একটু ঘুমও পড়িয়ে দিয়েছিলাম, যেহেতু বাবাটা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছে। তো ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে একটু আমার খালার ছাদ বাগানটা ঘুরে দেখছিলাম। আর হসপিটালটা কিন্তু রাস্তার ওই পাশে, আর খালামণির বাসাটা এই পাশে। ওদের বাসা থেকে দেখা যাচ্ছিল রাস্তার এপার আর ওপার। তো বাবাটাকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার নান ছাদে কত গাছ লাগিয়েছে, এখানে ড্রাগন গাছ, কচু গাছ, আরও ইত্যাদি অনেক গাছ আছে। আসলে আমি ভালো করে নামও জানি না। তো এপাশে কিন্তু একটা পেয়ারা গাছ আছে, আর ও আমাকে ডেকে নিয়ে আসছিল যে মা দেখে যাও, এপাশে সাদিকদের বাড়ি। আমার খালাতো বোনের বাসাটা দেখাচ্ছিল, ওদের পাশাপাশি আর কি বিয়ে হয়েছে। তো বাসায় আসার সময় কিন্তু মাছ কিনে নিয়ে এসেছিলাম। এখানে রুই মাছ, বাইন মাছ আর চিংড়ি মাছ। এগুলো এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সব কিছু গোছগাছ করার পরে কিন্তু রাতের রান্নাটাও সেরে নিয়েছি। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে উস্তে দিয়ে রান্না করেছিলাম। আর এখানে মুরগির মাংস রান্না করেছি। ছেলে আবার মুরগিটা খুব পছন্দ করে, সবসময় মুরগি খেতে চায়। তো এখানে কিন্তু একটা আমার শখের জিনিস কিনেছিলাম। এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। তো অ্যানের বাবাকে বললাম যে আমার একটা ফ্রাই প্যান ভালো লেগেছে, তো উনি কিনে দিয়েছে। আসলে আমাদের মেয়েদের সংসারের একটা জিনিস কিনতে পারলেই কিন্তু ভালো লাগে। আর জানি না এই ফ্রাই প্যানে কবে রাঁধবো। নতুন কোনো জিনিসই আমার রান্না করতে ইচ্ছা করে না, তুলেই রাখি। আর এখানে আমশাদ দিয়েছিলাম, সেটাই দেখালাম। এটা অনেকদিন আগেই দিয়েছিলাম, তো ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে আমার বাবাটাকে রাত্রে আবার পড়াতে বসছি। সে একটু পড়াশুনো করছে, বলছে মা আজকে কষ্ট হয়ে গেছে, বেশি পড়াশুনো করব না। আর ওর বাবার বাসায় আসলে পড়তে চায় না। এখানে ওকে 3টা সাবজেক্ট পড়ার পরে লিখাইছি। আর এখানে বলছিল যে আমার ক্ষুধা লেগে গেছে, আমাকে কিছু খেতে দাও। তো নুডলস রান্না করে দিয়েছি আর চিকেন ফ্রাই করে দিয়েছি। এরপরে ওর বাবা এসে পারছিল না, তাই বলছিল যে মামার সাথে একটু খেলো, যেহেতু এখানে আমি আর ও ছাড়া বাসায় কেউ নাই। তাই ওর সঙ্গে একটু খেলছিলাম। তো আমাকে একটা মাছও তুলতে দিচ্ছিল না, বলছে মা তুমি তুলে না, আমি তুলবো। তা বললাম নাও বাবা তুমিই খেলো, আমি দেখি। তো খেলা করছিল। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের মনে করে দিতে চাই, আমার ভিডিওর মাঝে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের মূল্যবান বক্তব্যটি আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমার ভিডিওটি কেমন লাগে বা হচ্ছে কি না এগুলো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে কিন্তু আমার বাবাটার কিছু ছবি শেয়ার করছিলাম, তার ছোটোবেলা বড়োবেলা সব মিলেই আর কি ছবিগুলো দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ওর খালামণির হলুদ সন্ধ্যার ছবি, এটা ওর ফুপ্পি বাড়ির ছবি, এটা একটা ঈদের ছবি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।